মহব্বতে এবং রসুল পাকের আওলাদের মহব্বতে চিস্তিয়া খানদানের অনুসারী আমরা খাজা গরিব নওয়াজ মনিউদ্দিন চিশতি সুম্মা আজমিরি আল হাসান আল হুসাইনি তার স্মরণে এবং এই খানদানের অনুভক্ত হয়ে আমরা জীবনকে ধন্য মনে করছি যে মওলা পাক আমাদের নবীর আহলে বায়াতের শান বোঝার মতো তো ক্ষমতা নেই, তারপরে তার মহব্বতে আমরা কিছু সময় মাতম পান করি। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদানা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মওলা আলী মুশকিল কুশ আলাইহিস সালাম, খাতুনে জান্নাত পাক আলাইহিস সালাম, মওলা হাসান, মওলা হুসাইন, শুহাদায়ে কারবালা, জিক্রে শাহাদাতে কারবালা, আমার আকা মওলা মহান মুর্শিদ কিবলা খাজা বাবা শাহ সুফি মাইনুদ্দিন আল চিশতি নিজামী ওরফে শাহ মানিক পীর রহমতুল্লাহ আলাইহি, আমার মুর্শিদের পবিত্র রাত মাজার শরীফে অনন্ত কোটি ভক্তি প্রেম ভালোবাসা রেখে উপস্থিত হাজিরিন, নবীর আহলে বায়াত প্রেমিক, কিছু সময় আমরা মাতম পাঠ করলাম। আজকে আমরা সকলেই জানি যে পৃথিবীতে একটা মানুষ আল্লাহর হুকুম মানার জন্য যত রকমের আইন আছে, আল্লাহর রোজা, নামাজ, হজ, যাকাত, কালিমা, সমস্ত কিছু আমরা ইবাদত হিসেবে করি, তাই না? রোজা করা এটা আল্লাহর হুকুম, নামাজ করা আল্লাহর হুকুম, খানায় কাবায় হজ করবে যাওয়া এটা আল্লাহ তাআলার হুকুম, কোরআন শরীফ পাঠ করা আল্লাহ তাআলার হুকুম, হালাল হারাম মাকরুহ মুবাহ যে যে আইনে চলাফেরা আইন যত আসছে ইসলাম ধর্মের মধ্যে, প্রতিটি আইন এটা আল্লাহর ইবাদত উদ্দেশ্যে আমরা করি। কিন্তু এই আইনটা আসলো যাদের জন্য, তাদের মর্তবাটা কত বড়, অনেক অনেক বড় মর্তবা। যদি পাক পাঞ্জাতন সৃষ্টি না করতেন আল্লাহ রসুলকে যদি সৃষ্টি না করতেন, আওলাদের রসুলদেরকে সৃষ্টি না করতেন, এই জগতই বানাইতেন না আল্লাহ, তাহলে কিসের নামাজ আসতো, কিসের রোজা আসতো, কোনটাই তো আসতো। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটি হাদিস বর্ণনা করছেন। হাদিসটির মান অনেক উচ্চ মাকামের মান। হাদিসটি হাজা হাদিসুল সহিহ, অনেকগুলো রাবিগণরা হাদিসটাকে অনেক মূল্যায়ন করছে এবং এই হাদিসটি সহিহ। আল্লাহ রসুলের পবিত্র জবান মোবারক থেকে তিনি শুনছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি কি ছিলেন? রহিসুল মুফাসসির কুরআন, উনি কি রাসূলের বংশধর ছিলেন, অর্থাৎ হুজুর পাকের চাচাতো ভাই ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, অর্থাৎ মাওলা আলীরও চাচাতো ভাই, ইমাম হুসাইন আলাইহিস সালামের চাচা। সে ছিলেন বিশ্বের সবচেয়ে বড় মুফাসসিরে কুরআন। উনি বেশিরভাগই হাদিসের রাবি ছিলেন এবং তাফসীরকার। উনি তার এই হাদিসটি তিরমিজি, মিশকাত, সিয়াসাত্তার সমস্ত গ্রন্থের মধ্যে আছে। আল মুজাম্মল কবির, দালায়েন নবুয়াত, বিভিন্ন হাদিসের মধ্যে ট্যাপ করে এক জায়গায় আনছে যে হাদিসটি সহিহ। সমস্ত মুস্তাহিদরা এটাকে বর্ণনা করছে হাদিসটি সহিহ, মানে সহিহ হাদিস, মশহুর হাদিস। এই হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। ঠিক ঠিক আল্লাহ রসুল পাক বলছেন এবং মুস্তাহিদরা বলছেন যে সহিহ হাদিসকে অস্বীকার করে সে কি কাফের হয়ে যাবে। ঠিক, সে নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করুক সে কাফের। তাহলে হাদিসটি গ্রহণযোগ্য। সে হাদিসটি বলছে যে আমি রসুলের পবিত্র জবান মুবারক থেকে শুনছি, একটা মানুষ যদি ওই অন্য রাষ্ট্র থেকে খানায় কাবা কি, কাবা শরীফ কি, আমাদের কিবলাও কাবা, তাই না? সমস্ত মুসলিমের জান হলো কাবা শরীফ। আমরা সকলের দিক কোথায়? কাবার দিক। আমরা সেজদা করি আল্লাহকে, কিন্তু উদ্দেশ্য হলো কাবা, নাকি? হ্যাঁ, নিয়ত আল্লাহকে, কাবাকে উদ্দেশ্য করে আল্লাহকে সেজদা করি, কথা ঠিক কিনা? কাবা তো সেজদা করি না, করি তো আল্লাহকে, তাই না? কিন্তু দিক তো কাবা। কাবা ছাড়া সেজদা করার জায়গা নাই। কাবার দিক মুখপানে আমরা সকলেই। কাবা অনেক সবচেয়ে দামি, মুসলমান ধর্মের সবচেয়ে দামি হলো কাবা শরীফ, তাই না? কাবা শরীফের গিলাফ ধরে যে
চুমা দেয়, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেছেন যত বড় পাপী লোক হোক আমার খানায় কাবা শরীফে প্রবেশ করলে সে সঙ্গে সঙ্গে তওবা করলে তার জীবনের সব গুনাহকে ধরে দেওয়া হয়। কাবার অনেক মর্যাদা। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি কত ইম্পর্টেন্ট হাদিসটি গ্রহণ করছে। দেখেন আহলে বাইতকে ভালোবাসবেন না, কারে ভালোবাসবেন? এই যে শোক মাতম এই দেশের মানুষ বুঝেই না। আমরা করি পাশেতে আমাদের তরিকতের মানুষরা কয় ইনরা সিয়া হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আরে সিয়া হলে তো জীবন ধন্য হইতো। সিয়া মানে কি? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছে, আগে সিয়া সম্বন্ধে একটু আলোচনা করি। মানুষের ভ্রান্ত ধারণা আছে। সিয়া মানে কি জানেন? সিয়া মানে কি মিঠে লাগে? না। চেনি, তিতে, না। লবণ। না। সিয়া কি সবাই খায় নাকি? না। সিয়া আল্লাহর একটা আরবি ওয়ার্ড। আল্লাহ কোরআন পাকের মধ্যে ইব্রাহিম নবীকে বলছে, হে ইব্রাহিম তুমি আমার সিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম কি? সিয়া। আল্লাহর সিয়া। আল্লাহর সিয়া। সিয়া মানে কোন অনুবাদে বাংলায় আসছে যে দল। সিয়া মানে কি? দল। দল। সিয়া বলো কারে? আমাকে রে। আমরা কোন দল? নবীর আহলে বাইতের দলের লোক আমরা। হইলাম আমরা সিয়া। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মহান একজন সুফি বাউল সম্রাট বাবা আব্দুর রশিদ সাইদি রহমতুল্লাহ বলতেই হয় ওনার কথাটা আসে এই জমিনের মধ্যে আহলে বাইত কোন মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম একজন বীর সন্তান আর বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। এটা নভেল আমরা পাইছিলাম আল্লাহর রহমতে। বাস্তব রশিদ সাইদি সিঙ্গার মানিকগঞ্জের, হ্যাঁ শুনছেন? রশিদ সরকার রহমতুল্লাহ। তিনি একটি ওয়ার্ডে একটা ক্যাসেটের মধ্যে আমি শুনছি ওনাকে প্রশ্ন করতে, রশিদ সরকার তুমি তো সিয়া হয়ে গেছো, বলাই নিয়ে আলীর কথা কইলি সিয়া হয়ে যায় না? সৌদি আরবের মানুষ আলীরে চিনে না, ফাতেমারে মানে না, হাসান হুসাইন লাগে না, তারা ভালো। হযরত আলীর কথা কইলি, হাসান হুসাইনের কথা কইলি, হাই হোসেন বললেই সিয়া হয়ে যায় না? তাই যদি হয় এটাই তো দোষ। হাসান হুসাইনের কথা বললি তো সিয়া বলে, না কোনটা কইলি সিয়া করে? চুরি করলি তো তারা সিয়া কয় না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লি, মসজিদে গেলি, হ্যাঁ জুব্বা পড়লি, তারা সিয়া কয় না। সিয়াটাই আসছি হইলো হযরত আলী, হ্যাঁ আলী ফাতেমা হাসান হুসাইনকে যদি কেউ অনুসরণ করে তারই সিয়া কয়। তাছাড়া সিয়া কে কয়? মানুষই কয়। তাছাড়া হাসান হুসাইনকে অনুসরণ করা এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ নিজেই তো আলী পাক পাঞ্জাতন অনুসরণ করে। মিয়া তুমি সিয়া কও কার হিসাব করো, তো আল্লাহ নিজেই সিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিয়া বুঝতে হবে সিয়া মানে দল। রশিদ সাইদি বলছেন যে আমার সিয়া কও না, তুমি একটা শিক্ষিত শিল্পী হয়ে তুমি বুঝলে না আলীর কথা কইলি তোমার চুলকে সিয়া হয়ে যায় না? যদি আলীকে ভালোবেসে যদি সিয়া হয়, হাসান হুসাইনকে ভালোবেসে যদি সিয়া হইতে হয়, তাহলে তুমি ধরে রাখো 1 নম্বর সিয়া হইল আল্লাহ। কারণ আল্লাহ নিজে রসুলকে ভালোবাসে। আল্লাহ নিজে রসুল পরিবারের দরুদ শরীফ পড়ে, অনুসরণ করে। নিজে রসুলের মহব্বতে কান্দে। কারণ বহুত হাদিস আছে না? কুরআন শরীফ আসছে যে তায়েবের ময়দানে রসুলকে যখন মারপিট করছিলেন, হ্যাঁ করছিলেন, রক্তাক্ত করে তায়েবের মানুষ ফালাইতেছিলেন নবীজিকে, চিনছিলেন নাকি? না, চিৎ করে শোয়াই দিয়েছিল। আমার রাসূল পাকের এই রক্তাক্ত দেহ দিয়ে আল্লাহ কি সহ্য করতে পারছিলেন? না। এই কথা বলেন আপনারা? না। আল্লাহ বলছে জিবরিল যা এই তায়েবকে ধ্বংস করে দিয়া। আরে যারে না বানাইলে আমি আল্লাহ স্কুল কানে বানাইতাম না। যারে আমি উম্মতের পাগল হবে বিধায় যার বাবাকে আমি 6 মাস গর্ভে থাকতে আমি নিয়ে গেছি, যার মাকে আমি শ্যামশহর বাবার রাজার শরীফ জিয়ারতের সময় 6 বছর বয়সে মাকে ওই বাবার লাশের সামনে মাজারের সামনে দাঁড়ায় রয়েছে, ওই সময় রত অবস্থায় আজরাইল তার মাকে নিয়ে আসছে, আমি আল্লাহ নিয়ে আসছি। আজরাইল কাইন্দে দিছিল। আজরাইল কি কান্নার লোক নাকি? না। হাদিসে পাওয়া যায় 2টি জায়গা আজরাইল জীবনে জান কবজ করতে কাঁদছে। 2টি মানুষের জান কবজ করতে যে আজরাইল আলাইহিস সালাম কাঁদছিলেন মুসলমান জানেন না? একটা হলো আমার দয়াল নবীর মায়ের জান কবজ করার সময়। এতিম নবী তার বাবার রওজার সামনে বাবা বাবা বলে কাঁদতেছে, পিছে মা দাঁড়ায় রয়েছে, যাও মোহাম্মদ এই যে তোমার পিতা, জন্মের পর থেকে তো পিতাকে দেখে না, বন্ধুদের সাথে খেলা করে, এই বসবেন না জায়গা, কিসপাস করবেন না, বসেন।
মাজলিস মন দিয়ে শুনতে হবে, ডিস্টার্ব করবেন না, আল্লাহ রাসূল দোহাই লাগে। আল্লাহ রসুল বাবার মুখ তো দেখে না, দেখছেন না শিশুকালে মা হারা হয়ে গেছে, বাবা হারা হয়ে গেছে। তাহের ছিল ওনার বন্ধু, আবু তাহেরের সাথে উনি খেলা করতেন। বিকাল হলে তাহেরের বাপ আদর করে, আমরা যখন সন্তানকে আদর করে চুমা দিই দূরে 2-4 ঘন্টা না দেখি, যখন কাছে পাই চুমা দিই, ছেলেও সন্তান দৌড়ে দৌড়ে আসে। আমার দুটি মেয়ে, আমার বাচ্চা, আমি যে জায়গাতে 1-2 ঘন্টা পরে আলি পর ওরা দৌড়ে দেয়, বাদান করে দৌড়ে আমার ধরায় ধরে, আমি চুমা দিই। তাহেরের বাপ আসে, তাহেরকে আদর করে নিয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ উনি চাইছে দেখে, আরে বলে তাহের তোমার কি হয়? বলে আমার আব্বা। মুহাম্মদ তোমার আব্বা নাই? দেখো আমার আব্বা আমাকে প্রতিদিন বিকালে নিতে আসে, আজকে যদি তোমার আব্বা থাকতো মুহাম্মদ, তাহলে তোমাকেও নিতে আসতো। মুহাম্মদের 7 বছর বয়স, কত? 6 বছর। হাবিবের ভিতরে পিতার স্বাদটা জাগছে। ইসলাম কি জিনিস রে! মানুষ খালি ফিতনা নিয়ে, নেকি নিয়ে অস্ত্র আছে, দেখছেন না? ফতোয়া ফাতিহা নিয়ে। এই জন্য আজকে আমরা পাগল, আমাদের উপরে ফতোয়া দেবে, আল্লাহ কখনই বালা দিবে তার উপরে, আসমানি গজব দিবে তার উপরে। প্রেমিকের উপরে ফতোয়া চলে না, দেখছে? আমি আমার নবীকে ভালোবাসি, এটা কি ফতোয়া আছে? রাহা আমার মুর্শিদকে আমি ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি হুসাইনকে ভালোবাসি, আমি আহলে বাইতকে ভালোবাসি, কারবালার রক্তকে আমি ভালোবাসি, কারবালার মাটিকে আমি তুবারক হিসেবে গ্রহণ করি। তোমার কি? তুমি নেকি নিয়ে দাও গে, থাকো তোমার নেকি নিয়ে। তোমার নেকির দাম আমার কাছে কিছু না। কারবালার মাটির যে দাম আছে, সারা দুনিয়ার নেকির দাম আমার কাছে নাই। আছে না? গরিব নওয়াজ বলছে, খাজা বাবা বলছে, আউলিয়া কিরাম বলছে, দিন পাইছি আমরা আউলিয়াদের থেকে। আউলিয়াদের মত আমরা গ্রহণ করবো, তোমাদের মত গ্রহণ করবো না। ভালো লাগলে ভাই থাকো, না থাকি না থাকো, আমার ধর্ম আমাকে করতে দাও। দেখেন শিয়ার ব্যাখ্যা দিতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা দৌড়ায় মার কাছে গেছে, বলতেছে মা বলল কি? তাহেরের বাবা আছে, তাকে প্রতিদিন বিকালে কোলে পিঠে করে চুমা খায়, আর তোমাকে যদি বলে আমার আব্বা কো, তুমি বলো তোমার আব্বা আছে, কিন্তু আমার আব্বা তো একদিনও আসে। আমার খুব ইচ্ছা জাগছে আজকে আমার আব্বা, আমার পিতাকে দেখার জন্য। অনেক কান্নাকাটি শুরু করছে আল্লাহ রাসূল, বাবাকে দেখতে, বাবা করে কাঁদছে। আমার আর ভালো লাগে না, আমার বাবাকে দরকার, আমি আব্বাকে দেখবো। তাই হালিমাকে সাথে করে, মা আমিনার সন্তানের সহ্য করতে পারতেছে না, বাবার বেদনায় সে পাগল। দেখেন তো, যার বাবা নাই তার কত কষ্ট না? যদি একবার মুখে বাবার শব্দ ডাক শোনা যায়, এই ডাক পৃথিবীতে আর কোথাও নাই। আব্বাজানের সাথে আল্লাহ রসুল কাফেলা করছে শ্যাম শহরের বাবার মাজার দিক নামাই দিয়ে বলতেছে, মুহাম্মদ, হে মুস্তাফা, বুঝে তোমার বাবা ওখানে শুয়ে আছে, এটা তোমার বাবার কবর শরীফ, তোমার বাবা বেঁচে নাই। মুহাম্মাদের ভিতরে হাত লাগছে, আমার বাবা মারা গেছে। দৌড়ায় বাবার কবরে কাছে, বাবা করে কাঁদতেছে, বাবা করে চিঠি পাঠাতেছে, বাবা আমি তোমার মুহাম্মদ, একবার উঠে আসো, শুধু একবার, আর জীবনে কোনোদিন বলবো না তোমার মুহাম্মদ আর আসবে না, একবার শুধু বলো তুমি আমাকে সন্তান বলে ডাকবে মুহাম্মদ। ইতি মুহূর্তে আল্লাহ জিবরাইল পাঠাই দিছে, আল্লাহ আজরাইলকে পাঠাই দিছে। আল্লাহ তাআলা বলতেছে, আজরাইল তুমি যাও। বলো প্রভু, বলো আমার হুকুম। মা আমিনার এই মুহূর্তে মুহাম্মদ ঘুরে, আমার দোস্ত পিয়ারা হাবিব ঘুরে মায়ের দিক তাকানোর সঙ্গে সঙ্গে দেখে যেন তার মা মারা গেছে। আজরাইল বলছিল যে আমার আজরাইল চাকরি ভালো লাগে না,
কেমন নিষ্ঠুরতা করবো আমি, কি জবাব দিব আমি? জানে না বানাইলে আমি আজরাইল হইতাম না, আরশ কুরসি লৌহ কলম বানাইতেন না, যার জন্য আপনি নিজে রহমতের সেজদায় থাকেন, যাকে আপনি ভালোবাসেন, দরদ পড়েন, যার দরদ করেন আপনি, যার মহব্বতে জগৎ বানাইলেন, আমি কি করে তার মার এখন এই মুহূর্তে তার এমনিতে সে দুঃখের মধ্যে আছে, বলে আমার দুঃখ, দুঃখ মার কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক ঘুরে মারি ডাক, আব্বা আসে না, তাই মারি ডাক দেবো, মা তুমিও ডাকো, যা তুমি আর আমি ডাকলে আব্বা আমার পিতা নিশ্চয়ই সারা দিব। এই বলে মার দিক ঘুরে তাকাইছে, মা ওখানে ইন্তিকাল অবস্থায় শুয়ে আছে, ধরে মাকে ডাকতে, মা আর সারা দেয়। মধ্যস্থলে মদিন নবীজি বলল, পিতা মইল, মা হারাইলাম পথে, একা আমি এখন কোথায় যাই? বাবাও নাই, মাও নাই। তাই নবীজি বলছে, আমি তো করি নেই, করিতে পারি নেই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। তোমার পিতাকে কাবা জানিও, মাকে জানিও মদিনা, বেঁচে যদি থাকি তারা। সেই নবীজি তায়েবের ময়দানে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে, আল্লাহ বলতেছে আমি শোর পারি না রে জিবরাইল, যাও তায়েবকে ধ্বংস করে দিয়ে আসো। কি আল্লাহ কষ্ট পাইছে না? নবী কষ্ট পাইছে। আল্লাহ আল্লাহ নিজেই নবীকে অনুসরণ করে, মহব্বত করে, বেশি মহব্বত করে, তার মহব্বতে জগৎ বানাইছে। তাহলে তুমি কি কও, যদি অনুসরণ করলে দল সিয়া হয়, রসুলকে ভালোবাসে, আল্লাহ সিয়া না? জি। ফাতেমা আলাইহিস সালাম রুহু জগতে আল্লাহর রসুল যাকে মা বলতেন, আম্মাজান বলতেন, আল্লাহ পাক তার হাবিবকে দোস্ত বলতেন। হাবিব মানেই দোস্ত। দোস্তর মাকে সেও একদিন জননী হিসেবে ডাকছিলেন। ফাতেমাকে সাই মা বলেছে, আল্লাহ পাক নিজেই মা বলেছে। ফাতেমা রুহু জগতে, নূর জগতে বলছিলেন, ধরা দামে আমি যাব, তুমি যদি আমাকে মা বলে থাকো রব্বুল আলামিন, তাহলে তুমি তো আমার পুত্র। এটা প্রেমের খেলা, কিন্তু হাকিকতের খেলা। তাহলে আমি যদি কোনোদিন সন্তানের মা হই, আমার দুধ তোমার পান করতে হবে। ইমাম হাসান আলাইহিস সালাম, আমাদের বড় ইমাম মাওলা পাক, দেখছেন যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, দুধের জন্য কাঁদতেছে, হাও মাও করে, মায়ের দুধ খায় না। কে কাঁদতেছে? ইমাম হাসান আলাইহিস সালাম। মাওলা হাসান আলাইহিস সালাম, যিনি বিষ পানে সারা দেহ নানার উম্মতের জন্য নীল বর্ণ রূপ ধারণ করে প্রাণ দিয়েছে, বলছে আমার ভালো লাগতেছে, আজরাইল তুমি আমার জানকে নিয়ে যাও, নিলে আমার নানার উম্মত নাজাত পাবে। সেই হাসান আলাইহিস সালাম দুধ চায়, মা দেয় না। ফাতেমা এসে রাসূল পাক এসে বলতেছে, আম্মা জান, আমার প্রথম নাতি আমার হাসান। হাসান মানে কি জানেন? উত্তম। সুবহানাল্লাহ। হাসান আছে, হাসানাতান মানে উত্তম, উত্তম চরিত্রের অধিকারী যিনি, তিনি হলেন হাসান। সুবহানাল্লাহ। এত সুন্দর, তুমি দুধ পান করো না কেন? মা ফাতেমা বলতেছে, না আমার বড় সন্তান, কি মহব্বতে বলতেছে, সে আমাকে কথা দিছে, সে দুধ না খাওয়া পর্যন্ত আল্লাহ রসুলের মনে পড়ে গেছে সে কথা, রুহের কথা, নূরের কথা। সেজদায় বেরো বলতেছে, প্রভু কি কাছে লাগালেন, আমার দুধ খায় না। বলো, মা কে দুধ দিতে বলেন হাবিব, কারণ আমি তো আপনাদের থেকে জুদা না, আমি আমার রসুল থেকে জুদা না, ভিন্ন না। মাকে দুধ দিতে বলেন, হাসানের জিহ্বার মধ্যেই আমি আল্লাহ বাস করছি। খেয়ে নিব, আমার হাসান খেলে আমার খাওয়া হয়ে যাবে। তোমার দুধ ধরে না, তুমি কারে সিয়া কও মিয়া? সিয়া তুমি বুঝো, সিয়া জীবনে একবার হইতে পারলে আর কিছু লাগবে না, জীবনে চাই তো একবার সিয়া হওয়ার জন্য। তুমি কোন ধর্মের মানুষকে সিয়ারা কাফে রে, তুমি খুব ভালো না। টেঙ্গো টেঙ্গো পোলামান গল্প করে শিবরাম করতে বিভিন্ন দেয়, বোঝে না ধর্মের কথা। রানী টুপি মাথায় দিলে তোর এজিতেরও তো ছিল, এই গল্প তো বহু।
তার মানে আল্লাহ নিজেই কি, আর রাসূল বলেছেন আমরা জুদা হব না, এই কথা বলছি কয়দিন আগে, ভিন্ন না, একে অপরের পরিপূরক। খোদার কসম জুদা হব না, আমরা হাউজে কাউসারের পানি পান না করার মতো উম্মতকে। হুসাইনের পাগল, হাসাইনের পাগল। রাসূলকে যদি কেউ জিজ্ঞাসা করতো, বলতো আপনি কার পাগল? বলে আমি হাসান হুসাইন মাজলুম, আমি পাগল, মাজলুম মানে পাগল, আমি হলাম হাসান হুসাইনের পাগল। বলে রাসূল সাহাবারা বলে কেন জানো? কারণ হাসান হুসাইন হলো আমার উম্মতের নাজাতের কারণ। সুবহানাল্লাহ, আমার উম্মতের নাজাতের কারণ হলো হাসান আল হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আমি মাজলুম, মুনারদের দেওয়ানা আমি। তাহলে রাসূল নিজেও শিয়া, আর আমি শিয়া হইলে কি হবে? রশিদ সরকার চরণে ভক্তি বাবা, জীবনে পারলে একবার রশিদ সাহেবের রওজা জিয়ারত করে আসেন, মনে পড়লো কথাটা উঠে যাবে, শুনুক বিশ্বের মানুষ। উনি বলছে আমু তাহলে শিয়া হইলে সমস্যাটা কি? আমি শিয়া, আমার বাপ শিয়া, আমার ঘর শিয়া, বাড়ি শিয়া, আমার সন্তান শিয়া, আমার জন্মটাই শিয়া মিয়া, তুমি আর কি করবে? হাসান হুসাইনকে যদি ভালোবেসে আমার শিয়া হতে হয়, আলহামদুলিল্লাহ। বুঝছেন না ব্যাপারটা? তাহলে কি এদের মর্যাদা কত বড়? তাদের নিয়ে আমরা আলোচনা করলে, হ্যাঁ, আল্লাহ গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উনি বলছেন মহরমের মাতম পাক যেখানে হয় সেখানে প্রতিদিন ৭০,০০০ করে নূরের ফেরেশতা নিয়োগ করা হয়। তাদের সাথে শোক মাতম করে নাম লিখে কারবালায় দরিতেছে একজন ফেরেশতা, রাসূলের রওজা নিয়ে রাসূল রওজা থেকে সব দেখেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখছেন, উনি বলছে খানায় কাবা সবচেয়ে দামি। কোন মানুষ যদি এই দেশে যায়, হাদিসে আসছে খানায় কাবা শরীফে যায় নামাজ পড়ে, এই দেশের এক ওয়াক্ত, ওই দেশে 1000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এই দেশের 1000 রাকাত নামাজ পড়লে যত টাইম লাগবে, অনেক টাইম লাগবে না? 1000 রাকাত নামাজের সওয়াব বাংলাদেশের। যদি খানায় কাবায় যায় কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ, 1000 1 লক্ষ 1 লক্ষ, আল্লাহ আস্তাগফির, 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব তার দোয়া হয় খানায় কাবায়। খেয়াল করেন, খানায় কাবায় 1 রাকাত যদি কেউ নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, সেটার ওজন অন্য দেশে যায় পড়লে কত লক্ষ? 1 লক্ষ। তার মানে খানায় কাবার এত মর্যাদা। কেউ যদি মসজিদ নববীতে আমার দরবারে এসে নামাজ পড়ে, রাসূল পাক বলেছেন এই মসজিদ নববীতে, তাহলে অন্য দেশের 50,000 রাকাতের সওয়াব এখানে 1 রাকাতই হবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মক্কা এবং মদিনা শরীফ, তাই না? জি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল বলতে, জানো এখানে নামাজ পড়নেওয়ালা এত 1 ওয়াক্ত 1 লক্ষের সমান, কিন্তু সারা জীবন যদি এই কাবায় শুয়ে থাকে গিলাফ ধরে নামাজ পড়ে, আরো 2 লক্ষ নামাজের সময় কাবার যে গিলাফ আছে, গিলাফ ধরে যদি 1 রাকাত 2 রাকাত নামাজ পড়তে পারে, তাহলে 2 লক্ষ। রাসূল বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বলতেছে যে রাসূল পাকের পবিত্র জবান মোবারক থেকে শুনছি যে এখানে এত রাকাত নেকি, এত সওয়াব, সে যদি সারা জীবন ওখানে নামাজ পড়ে কাবায়, তাহলে তার সাথে নেককার আর পৃথিবীতে নাই, তার সাথে বড় সওয়াবের অধিকারী কেউ নাই। কিন্তু হে আব্বাস, সাহাবারা জেনে রাখো, তবু সে জাহান্নামে যাবে। ঘটনা মারাত্মক। এত নেকি, এত সারা জীবন কাবা শরীফের গিলাফ ধরে 100 বছর নামাজ পড়ছে, কি 50 বছর পড়ছে, কি 20 বছর পড়ছে, আর 2 রাকাত পড়লেই তো কয়েক লক্ষ নামাজের সওয়াব পাইছে। আর ওখানে সারা জীবন নামাজ যদিও পড়ে, নবীজি বলছে সারা জীবন জীবদ্দশায় যদি কাবা শরীফের গিলাফ সাইটে ওখানে নামাজ পড়ে শেষ হয়ে যায়, তবু সে জাহান্নামে যাবে। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে, কি রে হয় কি জানতে পারছি বিষয়টা, এত ইম্পর্টেন্ট একটা হাদিস। বলে হুজুর জাহান্নামে যাবে? বলো হ্যাঁ, হাসান হুসাইন আলী ফাতেমা এরা আমার ঘরোয়া, আমার ঘরের লোক, এরা আমার ঘরোয়া, আমার নিকটতম। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, কুরবা মানে নিকটতম। এরা আমার আহাল, আমার বংশ, আহলে বাইত,
এরা পাকে পাঞ্জাতন, এরা নূর, নূর আলী, নূর ফাতেমা, নূর হাসান, নূর হুসাইন। এদেরকে সাথে দুশ্মনে যদি কেউ থাকে কিঞ্চিত পরিমাণ, বেশি না, কিঞ্চিত পরিমাণ হুসাইনের নাম নেওয়ার সাথে এনকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার হৃদয়ের মধ্যে তীর মারি দেবে, কাফেরি তীর। আপনারা এখন হিসাব করেন যে যারা এদেরকে ফাতোয়া দেয় যে মাতম পাক করা যাবে না, মহরম পাক করা যাবে না, হাই হোসেন বলা যাবে না, ও যদি আমার বাপ হয় ঝামেলা আছে ওর মধ্যে, জানেন? ও যদি আমার পীর ভাই হয় ঝামেলা আছে, তোর পীর নিয়ে তুই থাকবে, তোর পীরেরই তো খবর থাকবে না হাসরের দিন যদি ইমাম পাকের সাথে সম্পর্ক না থাকে। বহুত পীরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বহুত আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যদি পাঞ্জাতনের সাথে সম্পর্ক না থাকে, মাওলা আলীর সাথে সম্পর্ক না থাকে, হুসাইন পাকের সাথে সম্পর্ক না থাকে। ইসলাম তো কারবালার থেকে শিক্ষা। ডক্টর জহুরুদ্দিন শাহ জামির রহমতুল্লাহ, খাজা গরিব নওয়াজ, মঈনুদ্দিন চিশতি তার কিতাবের দেওয়ানে পাকে লিখছে যে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কি বলছে? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। আরে বেটা, ইসলাম তো ধ্বংসের দিক চলে গেছিল, মরেই গেছিল, পুনরায় ইসলামকে আবার জীবন দান করছে কে জানো? কারবালা। ইসলাম আবার জীবিত হয়েছে কোথায় থেকে? কারবালা। কারণ কারবালা থেকে ইসলাম জীবিত হয়েছে, মুসলমানের চিহ্ন হয়েছে, কে হক কে না হক, কে হক কে না হক। নামাজি, রোজা, হজ, যাকাত, এই আমল সুরত চেহারা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তোর অন্তর, ঈমান। ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আছে বহুত দলিল দেওয়া যাবে। এখানে খাজা বাবা গরিব নওয়াজ বলতেছে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ, অর্থাৎ কারবালা থেকে ইসলাম আবার পুনরায় জীবিত হয়েছে। সেখান থেকে আমরা ইসলাম পাইছি। আমরা ইসলামকে জীবিত রাখার জন্য হাই হোসেন হাই মাতাম করতেছি, আলী আলী করতেছি, জুলুস করতেছি। আমাদের বিরুদ্ধে যাও আর যাই কিছু করো, মনে রাখো দেখা হবে হাসরের দিন। হাসরের দিন প্রমাণ হবে, হাসরের দিন। আর খাজা বাবা বলছে মুসলমান হক এবং বাতিল। আল্লাহ বলছে জাল হাক্কুয়া জাহাকাল বাতিল, বাতিল আর হক এসে গেছে, বাতিলটা বিলুপ্ত হয়ে যাবে। ইমাম হুসাইন হকের পতাকা উড়াই দিচ্ছে। হুসাইনের পক্ষ থেকে মানিক শাহ, শাহজালাল, যত আউলিয়া আসছে, খাজা বাবা, গাউসে পাক, সবাই হকের পতাকা উড়াইছে। এই পতাকায় যারা আসে তারাই মুমিন। তারা যদি আমল কম থাকে, সুবহানাল্লাহর দপ্তর কম থাকে, নেকির পাহাড় কম থাকে, তবু তারা নাজাত পাবে। রাসূল বলছে 1000 বছর কাবা শরীফে যদি নামাজ পড়ে, জানো বাস ও জাহান্নামে যাবে। কেন? সে আমার আহলে বাইতের সাথে দুশমনি যদি থাকে অন্তরের মধ্যে, আমি রাসূল পবিত্র জবানে বললাম ও হালাকি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। ঠিক। সেই আহলে বায়াত, সেই হুসাইন, সেই হুসাইনের মহব্বতে আমরা কোথায় আসছি? মাতমে আসছি। মহরম। হুসাইন পাক কেন কারবালায় আসলেন? হুসাইন পাক কেন কারবালায় তার শিশু সন্তানকে নিয়ে আসলেন? হুসাইন পাক কেন কারবালায় গেলেন? রহস্য আছে না? উনি কষ্ট ধারণ করছেন না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি ওই ঈদের দিনের যদি একটা গল্প শোনানো হইলো, গজল আমরা নহর পরিবেশন করলাম, ঈদের দিনের নতুন পোশাক চাইলো, হ্যাঁ, ঈদের দিনের নতুন পোশাক এনে দাও, নানার কাছে দাবি করলেন। ফাতেমার ঘরে এলো 7 দিন চাউলই নাই। হযরত আলী কাটকাটে গরিব মানুষ, বস্ত্রহীন মানুষ, কষ্টে জীবন, হয়তো খাবারই নাই কয়েক। দেশের পরিস্থিতি এমন, গনিমাতে যত মাল ছিল আল্লাহ রসুল সব অন্য গরিবদেরকে দান করে দিছে। ফাতেমা কি জগৎ জননী, জগতের লক্ষ্মী, সে জগতের ভান্ডটাই মা ফাতেমার কাছে, বরকতের ভান্ডই হলো ফাতেমা আলাইহিস সালাম। ওনার ভান্ডে অপরন্ত খাবার, কিন্তু উনি খায় না। উনি চিন্তা করে খাবার খাবো, আমার ভান্ডে কত সম্পদ, এই খাবার যদি আমি খাই, আমার হুসাইন খায়, তাহলে আমার বাবার উম্মত খাবে কি? আমি যে ভাতটা খাই,
সেটা আমার ফাতেমার দান। আমি যে দেখি এটা আমার রসুলের দান। সুবহানাল্লাহ। আমার প্রাণটা এটা আমার পাক পাঞ্জাতনের অবদান। সুবহানাল্লাহ। জগতে চিন্তা করছো না, আমাদের মতো তো না। খাইলাম পাইলাম, খায় আর ঘুম পার এলো জানোয়ারের স্বভাব নাকি। জি। আর তারা কি জগতের চিন্তা করছে যে হারে এইখন না খাই পরে খাবার, এই অক্তের খাওয়াটা তো না খাই, এই অক্তটা যদি আল্লাহর রিজিক উম্মতে মুহাম্মাদের দিয়ে দেয় তো আমার বাবার উম্মত শান্তিতে থাকবে আর আমার বাবার অন্তরটা ভালো থাকবে। সেই ফাতেমা আলাইহিস 7 দিন করে খাবারই নাই। হাসান আর হুসাইন ঈদের চাঁদ উদয় হয়ে গেছে, ঈদ আসবে, সবাই নতুন পোশাক কিনে বলে হুসাইন তুমি কিনো না, আমার বাবা এটা দিছে। আসে না সখাদের সাথে খেলে, বন্ধু বান্ধবের সাথে। দনির সাউলেদাক বললোকে সাল্লারা মওলা পাকের ছেলে গেছে, মওলা আলীর সন্তান খেলায় না, বন্ধু বান্ধব থাকে না। রাহাইদের সাথে আমি নানুর সাথে ছোট খেলে খেলাইছি, আমার শৈশব কালের বন্ধুরা। বাড়ি দৌড়ায় গেছে হাসান আলাইহিসসালাম এবং হুসেন আলাইহিসসালাম, যা বলতেছে আমাদের ঈদের পোশাক দিতে হবে। মা পাগলামি করে দেবো, আমরা তো কিছু বুঝি টুদি না, আমার এই সুন্দর পোশাক কিনে দেওয়া লাগবে এটা। হাতে মা বলতেছে বাবা খেলা করো, তোমাদের পোশাক বানাবে দিছি খলিফার ঘরে। ফাতেমা 2 ফোঁটা চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু, 7 দিন নাই খাবার খাওয়া। হযরত আলী অসুস্থ, কাটও কাটতে পারে না, ঠস করে ওর মুখ দিয়ে বের হয়ে গেছে। সন্তানকে ছাড়েই না, কান্দে, কান্দন করতেছে, কান্দাকাটি করতেছে। কি হাসান হুসাইন কাঁদতেছে, আমাদের ঈদের পোশাক লাগবে। আম্মাজানের মুখ দিয়ে বের হয়ে গেছে, যাও তোমরা খেলা করো গে, তোমাদের পোশাক খলিফার ঘরে। মানে কাপড় চোপড় যে বানায় সে বানাবে দিছি তো, চলে আসবে দিয়ে যাবে। আসলে কথাটা তো কেমন হয়ে গেছে। হাসান পাক আলাইহিস সালাম, হুসাইন পাক উনি জানে আমার মা জান্নাতি রমণীদের সর্দারিনী, কুল কায়নাতের নবী, আমার নানার চাইতে এত দামি নানা আর পৃথিবীতে নাই, আসমান জমিনে আছে নাকি? না। হাসান হুসাইনের নানার চাইতে দামি নানার পৃথিবীতে আছে? না। দামি মানব? না। আমার বাবার থেকে দামি বাবাও নাই, আর আমার বাবার থেকে দামি কোনো মাও নাই। আল্লাহ নিজে আমার মারে বাবা। আমার রসুল পাক, আমার নানা জান, তার সন্তান, সে কোনোদিন আমার মার সামনে বসে থাকে না। মাকে দেখলে, আম্মাকে দেখলে দাঁড়ায় থাকে, হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়, ওকে জড়া দেয়, বলে তোমার শরীরের জান্নাতে সব গ্রান্নি। আমার ফাতেমা হলো কোটি কোটি মানুষকে জান্নাতে দেখে নিয়ে যাবে। খাতনে জান্নাত মা ফাতেমা আমার, এ বিশ্ব তরাবে মাগো।